হ্যালো এভরিওয়ান, কৃষ্ণস ডায়েরি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি প্রথমেই রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এই আজকে একটু স্পেশাল লাঞ্চ করব, লাঞ্চের রেসিপি বানাবো, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করবো কী কী রান্না করব। চলো তোমরা দেখতে থাকো। ভালোই গরম পড়ে গেছে, তার জন্য উচ্ছে একটু করছি, কারণ তেতো গরমকালে করতেই হয়। উচ্ছে আলু ভেজে নিয়েছি প্রথমে, আর ভেজে নেওয়ার পরে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। আর আলু আর এঁচোড় দেখো সেদ্ধ করে রেখেছিলাম। এঁচোড়গুলোকে এখন আমি ভেজে নেবো। আমি অল্প অল্প করে এঁচোড়গুলো ভাজলে ভালো হয় খেতে, তাই জন্য আমি অল্প অল্প দিয়ে ভেজে নিই। আর এই যে একবার ভাজা হয়ে গেছে, আর একবারও দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আবার ভেজে নিলাম, তুলে নিচ্ছি এখন। তারপর আলু ভেজে নেবো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে পুরোটাই দেখাচ্ছি কেমন করে আমি এঁচোড়টা রান্না করছি। আর এখন আলু ভাজার পালা, আলু ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো মানে জলটা বসিয়েছি, এখনও চাল দেওয়া হয়নি, চালটা ধুয়ে সাইডে রেখে দিয়েছি। আর এই যে এখন আলু ভেজে নিচ্ছি। তারপর এই যে তেল দিয়ে দিলাম, তেলটা কমে গেছিলো তাই জন্য তেল দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো। বেশ বড় বড় সাইজ ছিল চিংড়ি মাছগুলো, ভালোই হয়েছিল খেতে। এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলেই এবার মশলাটাও কষিয়ে নেব। আর ওইদিকে চালটা দিয়ে দিয়েছি, এখন ভাত ফোটেনি এখনও। তার মধ্যে এইদিকে রান্নাটা একটু এগিয়ে নিই। ওই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোটা জিরে অল্প বেটে দিয়েছিলাম, পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন লবণ দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো জিরেও দিয়ে দিলাম। ওই জন্য আর এই লঙ্কা গুঁড়োটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার। হ্যাঁ, আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি কষানোর সময় গরম মশলা দিই, কারণ আমাদের বাড়িতে গরম মশলার গন্ধটা সবাই পছন্দ করে না, জন্য লাস্টে দিই না, আগে কষাবার সময় দিয়ে দিই। আর তারপরে এঁচোড়, আলু, চিংড়ি একসাথে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলেই সেদ্ধ হয়ে গেলেই রেডি। আমি ঘি দিইনি, ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতেই পারো। আমি দিইনি কারণ আমাদের বাড়িতে ঘি খাওয়াটা সবার শারীরিক দিক দিয়ে সবাই পছন্দ করে না, তাই। এখানে ভাত হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিই। আর এই যে হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি রেডি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এরপর আর একটা রেসিপি আছে, আজকে তোমাদেরকে বলেইছি, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে যাবে যে আমি কি বানাতে চলেছি। আর স্পেশাল লাঞ্চের আইটেম যখন, তাহলে স্পেশালভাবে ওই জন্য মাছের মাথা দিয়ে হবে ডাল। এঁচোড় চিংড়ি তো হয়ে গেল। এখন মাছের মাথাগুলো নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম, কারণ তেলটা দিয়েছি কারণ মাছের মাথা জানো তো ভাজতে গেলে খুব ফাটে, তাই জন্যে তেলটা দিলে একটু ফাটে কিন্তু কম ফাটে, ওই জন্যে তেলটা দিয়েছিলাম। মাছের মাথা ভাজা হয়ে গেছে। মাছের মাথা ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্ট, একই প্রসেস, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এখন লবণ দিয়ে দিয়েছি। আর একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, হালকা হাতে জল দেবো আর হালকা হালকা করে নাড়িয়ে নেব। আর এই যে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। মুগের ডাল যেহেতু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে নাই দিতে পারো। আর এখন মাথাগুলো অ্যাড করে দিলাম, মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই যে গরম মশলাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেলেই এর মধ্যে এবার ডালটা দিয়ে দেবো। ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেশারে, 2টো সিটি দিয়ে দিলেই ডাল রেডি। মানে ভেজে নিয়েছিলাম প্রথমে কাঠখোলায়, তারপরে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম। ডালটাও আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখন খাবার টেবিলে চলে এসেছি, সবাইকে এবার গুছিয়ে খেতে দেওয়ার পালা। এই দেখো, এই যে ভাজাটাও ভেজে নিয়েছিলাম। এটুকুই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। টাটা।